আমার দাদা মীর বদিউজ্জামান আকবর ইউনিয়নের 17 বছর চেয়ারম্যান ছিলেন। আমার আপন চাচা মীর মুখলিসুর রহমান, উনি শিখগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং উনিও টানা 27 বছর 95 সাল পর্যন্ত আকবর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন একটানা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের সময় থানা পরিষদের চেয়ারম্যান উনি নির্বাচিত হয়েছিলেন ডেভেলপমেন্ট কমিটি। এরপর আমার চাচার মৃত্যুর পরে আমি যখন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, বয়সে তরুণ ছিলাম, যেহেতু আমার পরিবার রাজনৈতিক সাথে সম্পৃক্ত, ইউনিয়নের মানুষের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচন হয় ইউনিয়নে 97 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেই সময় পরিবার থেকে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় এবং আমি বিপুল ভোটে ওই বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবং সেখানে ছোট্ট একটি ইতিহাস আছে, সেটি হতে যে চেয়ারম্যান নির্বাচিত হতে গেলে 25 বছর বয়স লাগে। ভোটার লিস্টে আমার বয়স 25 ছিল। আমি সেই অনুযায়ী নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছি, বৈধ হয়েছি, নির্বাচিত হয়েছি, কিন্তু আমার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স 2 বছর কম ছিল। পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেটা ট্রাইব্যুনালে মামলা করে এবং টানা 4 বছর সেই মামলাটি পরিচালিত হবার পর সুপ্রিম কোর্টে আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ডিএলআর একটা সিদ্ধান্ত আছে। পরে আমার নির্বাচনটি বাতিল হয়ে যায়। আমি 5.5 বছর পর আমার চেয়ারম্যানশিপ কিন্তু চলে যায়, নির্বাচনের ভয়েড হয়ে যায়, স্বাভাবিক। কারণ ওই সময় এসএসসি সার্টিফিকেটটা ছিল জন্ম মানে তারিখের হচ্ছে সবচাইতে বিশ্বাসযোগ্য এবং অথেন্টিক হচ্ছে প্রত্যয়। যদিও আমার বাবা এফিডেভিট করে দিয়েছিল, বিভিন্ন ফর্মালিটি আমরা মেনটেন করেছি, কিন্তু সুপ্রিম কোর্ট শেষে বললো যে না, এই সময় এসএসসি সার্টিফিকেটের বয়সটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে, আপনার ভোটার লিস্ট বা অন্য কিছু হবে না। এইটা আমার রাজনীতিটা শুরু। এরপর আমি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, নির্বাচিত। এরপরে 2002 সালে যখন নবগঠিত শিখগঞ্জ পৌরসভা হয়, পৌরসভার বিএনপিকে গোছানোর জন্য আমাকে সেখানে কনভেনরের দায়িত্ব দেওয়া হয়। আমি আহ্বায়ক ছিলাম শিখগঞ্জ পৌরসভা। এরপরের কাউন্সিলে আমি শিখগঞ্জ উপজেলা বিএনপির একদম প্রত্যক্ষ ভোটে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া মডেল তৈরি করলেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কমিটি গঠনে। সেই সময় একদম ব্যালটের মাধ্যমে 650 কাউন্সিলরের মধ্যে আমি প্রায় 570 জন কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম শিখগঞ্জ উপজেলা বিএনপি। এরপরে মন্ত্রী শপথ নেওয়ার আগ পর্যন্ত আমি উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি। টানা 20 বছরে 111-এর সময় আমার বিরুদ্ধে মামলা ছিল 13টি এবং পরবর্তী সময়ে মামলা ছিল 17টি। এবং আমি বিএনপির অন্যান্য নেতাদের সাথেও সৌভাগ্যবান যে 2বার জেলে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং 2বার আমি জেলও খেটেছি, বহুদিন পালিয়ে থেকেছি। এবং আমার যে পরিবার, আমার পরিবারটি 2002 সাল থেকে ঢাকাতে বসবাস করে এবং ঢাকাতেও আমার কিছু ব্যবসা আছে এবং পারিবারিকভাবে আমার 2 সন্তান ঢাকাতেই পড়াশোনা করেছে, ঢাকাতেই বড় হয়েছে এবং উচ্চতর ডিগ্রির জন্য তারা 2 জনে লন্ডন গিয়েছিল। বড়টি মাস্টার্স করে ফিরে এসে আমার ব্যবসার দায়িত্ব নিয়েছে, এমবিএ করে এসে। ছোটটি এলএলবি শেষ করেছে, এখন ব্যারিস্টার অ্যাট ল করার জন্য লন্ডনে আমার ছুটিতে আসে, আবার ফিরে যাও। আমার মেয়েরও জন্ম ঢাকাতে, সে ঢাকাতেই পড়াশোনা করে, বিআইএসসি তে ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 7-এ পড়ে। দ্বিতীয় বিষয় যেটা রাজনৈতিক হচ্ছে, এর বাহিরেও আমি বগুড়া জেলা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। আমি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম, আমি জেলা বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি, আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 13 বছর। এবং সর্বশেষ আমি জেলা বিএনপি সহসভাপতি হিসাবে নতুন যে কমিটি আছে, এই কমিটিতে আমাকে রাখা হয়েছে। আপনাদের এমনি সদয় অবগতির জন্য জানান যে আমি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 7 দিনের মাথায় উপজেলা বিএনপি সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি, যাতে সংগঠনের কাজের কোনো ব্যত্যয় না ঘটে। এবং সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে
সেখানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কিন্তু বর্তমানে উপজেলা বিএনপির কেউ না, সিম্পল একজন সদস্য। আর জেলা বিএনপির সহসভাপতি আছি, যেহেতু রাজনৈতিক কারণে সহসভাপতিত্ব খুব একটা গুরুত্ব বা কাজ নেই, সেই কারণে সেই দায়িত্বটি পালন করেছে। আমি আমার জীবন দশায় 2009 সালে আওয়ামী লীগের সময় আমি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি বিদ্রোহী প্রার্থী বলবো না, ওই নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দেয়। আমি স্বতন্ত্র থেকে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, 4টি প্রার্থীকে পরাজিত করে প্রায় 60,000 ভোটের ব্যবধানে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এখানে নির্বাচিত হয়েছে। আল্লাহর রহমতে আমার জীবনে যত নির্বাচন করেছি, কোন নির্বাচনে পরাজয়ের গ্লানি আমার নেই। এর মধ্যে গত বিএনপির সময় 2001 থেকে 6 পর্যন্ত আমি বিএফটিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার চেয়ারম্যান ছিলেন তৈমুর সাহেব। সেই সময় বিএফটিসিতে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এবং বিএফটিসিতে দায়িত্ব পালন, উপজেলা চেয়ারম্যানশিপ দায়িত্ব পালন, স্বাভাবিক কারণেই প্রশাসন সম্বন্ধে আমার একটি সম্মুখ ধারণা আছে। এবং প্রশাসন মোটামুটি আল্লাহর রহমতে আমি বুঝি যে কার কি দায়িত্ব, কে কি কাজ করে, ফাইল নোট কিভাবে হয় এবং কোন কাজটি কিভাবে করতে হয়, এ ব্যাপারে আমার একটা সম্যক ধারণা আছে। আমার জন্ম এবং বেড়ে ওঠা শিখবন্দ উপজেলা পরিষদের একদম কাছে সাথে লাগানো, স্টাফ কোয়ার্টারের সাথে আমার বাসা। আমি একদম ছোটবেলা থেকে পড়াশোনা করেছি ইউনোদের সন্তানদের সাথে, অফিসারদের সন্তানদের সাথে, বড় হয়েছি তাদের সাথে। ফলে প্রশাসন সম্বন্ধে, তাদের বাড়িতে ওঠা বসা, নানান কারণে প্রশাসনের প্রতি আমার একটা দুর্বলতা আছে এবং তাদের সঙ্গে আমার অনেক কিছু জানাশোনার সুযোগ হয়েছে ছোটবেলা থেকে। উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো রয়েছে। আমি এলাকার উন্নয়ন ব্যাপারে অনেক চেষ্টা করি, কাজ করি দীর্ঘদিন যাবত। আপনারা জানেন যে এবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি প্রথম চেয়ারম্যান হওয়ার পরে আমার গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল করি আমার নাম, 97 সালে, যেটি এখন সরকারি। এরপরে 2001 সালে ওই আমার অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মেয়েদের পড়াশোনা করবার কোন জায়গা ছিল না। মানুষ 11-12 বছরের বাচ্চা মেয়ে বড় হলেই তাদেরকে আর স্কুলে পাঠাতো না। সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে আমার নিজের সম্পত্তির উপর আমি প্রথম স্থাপন করি মীর শাহ আলম বালিকা বিদ্যালয়, যেটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শত শত মেয়েদের সেখানে শিক্ষা হচ্ছে এবং পরিপাটিভাবে, এবং তাদেরকে প্রত্যেক বছর গরিব ছাত্রীদের ফ্রি বই দেওয়া, ফ্রি পোশাক দেওয়া এবং সুন্দরভাবে যারা স্কুলে আসতে পারে, যেতে পারে, সেই ব্যবস্থা করা। 2003 সালে কারিগরি শিক্ষাকে মাথায় রেখে আমি মীর শাহ আলম কারিগরি স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করি। এরপরে আমার নামে ওখানে কৃষি এবং মৎস্য কলেজ রয়েছে, আমার নামে মাদ্রাসা রয়েছে, আমার নামে ভেটেরিনারি স্কুল রয়েছে। এরপরে মোকামতলা নতুন উপজেলায় আমার নামে নতুন একটি কলেজ রয়েছে, আমার নামে শিখবন্ধে কিচকে আরেকটি কলেজ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি আমি 2097 থেকে 2023 সাল পর্যন্ত নিজের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি দিয়ে, কোথাও সম্পত্তি ক্রয় করে, নিজের অর্থ দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলি আমি দাঁড় করিয়েছি। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই আমি বিএনপি করবার কারণে এমপিও ভুক্ত হয়নি। নতুন করে সরকার আসার পরে আবেদন করেছি, চেষ্টা করছি প্রতিষ্ঠানগুলো যাতে এমপিও ভুক্ত হয়, কারণ দীর্ঘদিন এ সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পায়, কারণ হচ্ছে আমি। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে আমি ব্যবসার ব্যাপারে আছি। আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। এখন আমার পরিবার ব্যবসায় থাকে। যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি প্রতিমন্ত্রী শপথ দেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রোপাইটারশিপ কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী, তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। বাংলাদেশে পাইনিয়র কিছু বিজনেস আছে যার সম্বন্ধে অনেকেরই ধারণা নাই। এই যে খাদ্য বান্ধব কর্মসূচি এবং ভিডব্লিউতে সাধারণ চালের সাথে যে পুষ্টি চাল মিশ্রণ করে বিতরণ হয়, এই পুষ্টি চাল তৈরির বাংলাদেশে যে 6টি ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে আমার একটা অন্যতম। বাংলাদেশে প্রথম আমি পাইনিয়র, বিভিন্ন আউটলেট গুলোতে গিয়ে দেখবেন স্বপ্ন সহ বিভিন্ন জায়গায় ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড ময়দা, এটা প্রথম আমি এসিআই সাথে জয়েন্ট ভেঞ্চারে আমার রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিল
যৌথভাবে বাংলাদেশে প্রথম আমরা বেসরকারিভাবে মার্কেটে নিয়ে আসি আজ থেকে 5 বছর আগে। এই আউটলেট গুলোতে 2 কেজি 1 কেজি এবং 5 কেজির প্যাকেটে দেখবেন ফর্টিফাইড রাইস লেখা এবং ফর্টিফাইড ময়দা বা আটা লেখা। এগুলো কিন্তু সব প্রোডাকশন হয় আমার ফ্যাক্টরিতে, মার্কেটিং করে কিন্তু এসিআই। মানে আমি হচ্ছে প্রস্তুতকারী আর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই। টিকে গ্রুপের চাল যেগুলো মার্কেটে আপনারা দেখেন পুষ্টি চাল, টিকে গ্রুপের সাথে ব্যবসা আমার 15 বছর। আমার ওখান থেকে চাল এসে পুষ্টি ব্র্যান্ডের যে চাল মার্কেটে দেখেন, এটা কিন্তু আমার তৈরি ব্যবসা প্রতিষ্ঠানের চাল।